এই তো টুকটুক করে বাড়ির চারপাশটাও একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। কারণ এই বাড়িটা আমার নাই বা হতে পারে। এই বাড়িটাতে তো আমি বাস করছি, তাই না? এখানেই থাকছি। এখানেই আমার ছোট্ট কুঁড়ে ঘরটা। তাই এই বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রাখার দায়িত্বটা কিন্তু আমারও। কে কোথায় কি করছে সেটা আমি দেখি না। আমার চোখে যেটা পড়ে আর যে কাজটা আমি করতে পারি এবং ভালোও লাগে সেই কাজটা কিন্তু আমি অনায়াসে করে ফেলি। তো আজকে হচ্ছে সকাল থেকে আমার কেমন যেন ভালো লাগছিল না, তেমন একটা কাজই করি নাই। দুপুরে পরে হচ্ছে যখন বিকেল হয়ে যাচ্ছে সেই সময়টাতে মনে হলো যে এখানে তো ঝাড়ু দেওয়া হচ্ছে না অনেক দিন ধরে, সুন্দর মতন করে ঝাড়ু দিয়ে পাতাগুলোকে জড়ো করে ফেলি। তাহলে হবে কি, এই শুকনো পাতাগুলো আর যখন শুকিয়ে যাবে তখন জ্বালানি হিসেবে সুন্দর ব্যবহার করা যাবে। এখানে আমি জড়ো করে ঝাঁকার মধ্যে অনেক পাতা টাতা হয়েছে সেগুলো সবগুলো তুলে নিচ্ছি। আর জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, গোছানো লাগবে, দেখতে ভালো লাগবে। প্রায় ২ থেকে ৩ দিন হয়ে গেছে এখানকার চারপাশগুলো ঝাড়ু দেওয়া হচ্ছিল না প্রপারভাবে। তো সেখানে হচ্ছে আমি সুন্দর মতন করে পাতা টাতা জড়ো করে ভিতরে আবার রেখেও আসতেছি। রান্নাঘরের ভেতরে একপাশে আমি যত শুকনো পাতা আছে সবগুলো জমিয়ে রেখেছি। আর এখানে পরিত্যক্ত কলপার, মানে এই কলটা কিন্তু কাজ করে না, কোনো চাপ কলটা। তো এখানেও কিন্তু একটু টুকটাক কাজ করা যায়। পাতা টাতা পড়ে আছে, একটু পরিষ্কার করে দিলাম, দেখতে ভালো দেখা যাবে। বিড়ালটা বসে রইছে, ও বসে বসে সবসময় আমার কাজগুলো দেখে। বাড়িটা আমার না তাতে কে হয়েছে, এই বাড়িটা কিন্তু অলরেডি আমার অনেক প্রিয় হয়ে উঠেছে। আর চারপাশটা এভাবে সুন্দর করে ঝাড়ু টাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে আমার বরাবরই অনেক ভালো লাগে। আমি যখনই সময় পাই তখনই এই যে বাড়ির চারপাশের বাইরের অংশটা সুন্দর মতন করে ঝাড়ু দিয়ে সব পাতা টাতা ময়লা টয়লা সব একপাশে জমিয়ে রাখি এবং পরে প্রয়োজন মতন সময় হলে সেগুলো সেখান থেকে সরিয়েও দিই। দেখো কি সুন্দর লাগতেছে চারপাশটা, এখন একদম অনেক দারুণ লাগতেছে। কিন্তু আমার কাজ তো শেষ হয় না, আরও একটা কাজ পড়ে আছে। ওই যে নিমের পাতাগুলো হয়েছিল এগুলো হচ্ছে সবগুলো তোলা হয়নি। তো আজকে হচ্ছে আরও একটা বস্তাতে তুলে রাখবো। এরপরে দেখা যাক, আমার মনে হচ্ছে একটা বস্তাতে হবে না, আরও ২টার মতন লাগতে পারে। অলরেডি এতটা বড় বাড়ি মোটামুটি ঝাড়ু টাড়ু দিয়ে সেই পাতা টাতা সরিয়ে আমি অনেকটা টায়ার্ড হয়ে পড়েছি। আর ইদানিং তো আমার ডান পায়ের ব্যথাটা অনেক বেড়ে গিয়েছে, মানে হাঁটতে একটু কষ্ট হচ্ছে। কি আর করার, কাজ তো আর ফেলে রাখলে চলবে না, ফেলে রাখলেই তো জমে যায়, অনেকটা হয়ে যায়। তো তখন হচ্ছে পরবর্তীতে নিজেরই কষ্ট হয়। কিন্তু তবে আমি নিজেকে বেশি প্রেশার না দিয়ে প্রতিদিনকার কাজগুলো মোটামুটি করে সেরে রাখার চেষ্টা করি। বিকেল তো হয়েই গেছে, এখন হচ্ছে গাছে একটু পানি দিয়ে নিচ্ছি আমার ছোট্ট বাগানটা। তো বাইরের কাজ মোটামুটি শেষ করে এখন চলে এসেছি বাসন কোসন মাজার জন্য। এত বাসন কোসন জমে আছে, সবগুলো কিন্তু প্রায় ২ থেকে ৩ দিন হয়েছে একটু একটু করে জমতে জমতে এতখানি জমছে। তো ভালো মতন করে ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিতেছি। ২টা বড় বড় কাজ করে আসার পরে এখন আরেকটা বড় কাজ নিয়ে বসছি। এখন হচ্ছে এই সবগুলো একদম ধুয়ে ধুয়ে পরিষ্কার করব, তারপরে জায়গা মতন গুছিয়ে রাখবো। এগুলো জমতে জমতে আসলে এতগুলোই হয়ে গিয়েছে, আমি ভাবতেও পারি নাই। কাজ করতে বসে তো মনে হয়েছে এখন কি হবে, এখন তো আসলে কিছুই হওয়ার নাই, মানে কাজটা তো আমারই করে যেতে হবে, না হলে আরও জমে যাবে। বুঝতে পারছো অবস্থা? মানে যদি একদিকে আমি করতে যাই আরেক দিকে করতে গেলে একটু প্রেশার হয়ে যায়। যদি জামা কাপড় সেলাই করতে বসি, একটা তেলাপোকাও পাইছি পানির মধ্যে পড়েছিল, তো জামা কাপড় সেলাই করতেও যদি বসি তখন অনেকটা সময় চলে যায়, তখন এভাবে ঘরের কাজগুলো আর করা হয় না। আর সেজন্যই কিন্তু ঘরের কাজগুলো এভাবে জমতে জমতে অনেকগুলো কাজ হয়ে যায় একসাথে, মানে তারপরে খাটুনি কিন্তু পড়ে। আমি কিন্তু অলরেডি হাঁপাইতেছি এতগুলো কাজ একসাথে করতে গিয়ে। আর একটু পরেই হচ্ছে ইফতারের টাইম হয়ে যাবে, তাই কাজগুলো ঝটপট করে শেষ করে নিচ্ছি আর যেন সেখানেও একটু সময় দিতে পারি। আমার বাসার এখানে কিন্তু ইফতার করি না, আমি হচ্ছে আমরা সবাই একসাথে আমার শাশুড়ি মায়ের ঘরে হচ্ছে ইফতার করা হয়। তো আমি কাজগুলো ভালো মতন করে শেষ করে নিচ্ছি, কারণ ওখানেও যাব, একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করব। সরি, সেই ক্লিপগুলো হচ্ছে শেয়ার করা হয় না, আসলে ওখানে আমরা ভিডিও টিডিও করি না, ওখানে হচ্ছে একদম পার্সোনাল ফ্যামিলি টাইম স্পেন্ড করা হয়। তারপরেও কখনো সময় সুযোগ হলে অবশ্যই তোমাদের সাথে অনেক কিছুই সেখানকার শেয়ার করব। এই দেখো আমি হচ্ছে একটু একটু করে সব কিছু একদম সুন্দর মতন করে মেজে ঘষে ভালো মতন করে ধুয়ে নিতেছি, কারণ ধোয়ার উপরেই রাখতে হবে, সব কিছু ধুইতে হবে, শুধু ধুইতে হবে। এই যে জয়া হাসানের কিছুদিন আগে একটা চলচ্চিত্র মুক্তি পাইছে ওসিডি, ও একদম এরকমভাবে ওসিডি হয়ে যেতে হবে, ইদানিং আমার তাই হতে ইচ্ছা করতেছে। আর এইভাবেই কিন্তু আমি সারাক্ষণ কিছু না কিছু পরিষ্কার করতেছি, কিছু না কিছু
ঘরের কাজ করে যেতেছি। হ্যাঁ, মাঝে মাঝে আবার জায়গায় শুয়ে থাকতেছি যদি শরীরটা খারাপ লাগে তখন আর কি। আসলে মেয়ে মানুষের লাইফ এমনই, মেয়ে মানুষদের দুইটা হাত কেন আল্লাহ দিছে এটা আমি বুঝতে পারি না। মেয়ে মানুষকে হচ্ছে ৫ ১০টা ২০টা হাত দিলে খুব ভালো হইতো, তাহলে আরো কাজ করতে পারতো। কারণ মেয়েদেরকে তো এত এত কাজ করতে হয় সারাদিনে, কি বলবো, সব মেয়েদেরকেই সারাদিনে প্রচুর কাজ করতে হয়, যে ঘরেও থাকে মানে যে গৃহিণী আবার যে বাইরে কাজ করে সবাইকে কিন্তু প্রচুর কাজ করে যেতে হয়। এখন তুমি ঘরে গৃহিণী হও অথবা কর্মজীবী নারী হও সেটা কোনো বিষয় না রে ভাই। মানে ঘরের কাজ হাবিজাবি সবকিছু হচ্ছে তোমাকেই করতে হবে, তোমাকেই হ্যান্ডেল করতে হবে। আবার দিন শেষে হচ্ছে প্রচন্ড পরিমাণে হাসি মুখে থাকতে হবে। হাসি মুখে না থাকলে আবার চারপাশে খুব সুন্দর থাকে না আর কি, মাঝে মাঝে বিকৃত হয়ে যায়। আর এই বিকৃত দেখতে দেখতে মানে ভালো লাগে না। ইদানিং তো আমার ফেসবুকে ঢুকতেও ভালো লাগে না, ভাবতেছি ভিডিও করা বন্ধ করে দিব। এই কি হবে, কি লাভ, মানে এইসব করে তো কোনো লাভ নাই, তাই না? যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই।